আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল টেক বাবু। আমি আছি রুবেল আহমেদ বাবু, আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। বরাবরের মতো আমি আপনাদের সাথে ডিজিটাল মার্কেটিংয়ের খুঁটিনাটি সব কিছু নিয়ে কিন্তু পর্যায়ক্রমে আলোচনা করতেছি। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের বিজনেস পেজে একটি শপ ক্রিয়েট করবেন। একটি শপ আপনার বিজনেস পেজের প্রফেশনালিটি বাড়িয়ে দেয়। সাপোজ আপনার পেজে যদি এরকম একটি শপ ক্রিয়েট করা থাকে, আপনার কাস্টমাররা কিন্তু সহজে এখান থেকে কিন্তু অর্ডার করতে পারে এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে কিন্তু সহজে কিন্তু একটি ধারণা নিতে পারে। সাপোজ আমি যদি এই শপটাকে একটু সিএল দেওয়ার পর আমি যদি ভিউ প্রোডাক্ট দেওয়ার পর এখান থেকে কিন্তু কাস্টমাররা সহজে এসএমএস করতে পারে এবং এটা কিন্তু অর্গানিকভাবে কিন্তু ফেসবুক প্রমোট করে। তো যার জন্য কিন্তু আপনাকে বুস্ট করতে হয় না এবং অর্গানিক একটি সেল জেনারেট করার একটু সুবর্ণ সুযোগ করে দিয়েছে ফেসবুক এই শপ ক্রিয়েটের মাধ্যমে। তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনারা প্রফেশনালি একটা শপ ক্রিয়েট করবেন আপনার ফেসবুক পেজে। আমার এই চ্যানেলে আমি ডিজিটাল মার্কেটিং সহ অনেক খুঁটিনাটি সবকিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো লেটস গেট স্টার্টেড। তো আপনার পেজে একটা প্রফেশনাল শপ ক্রিয়েট করতে হলে প্রথমে আপনি চলে যেতে হবে আপনার অ্যাড ম্যানেজারে। তো অ্যাড ম্যানেজারে চলে যাওয়ার পর এখানে যে 3 ডট একটা অপশন দেওয়া আছে, এই 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু নিচে চলে যাবেন। ওকে, নিচে চলে যাওয়ার পর দেখবেন একটা কমার্স ম্যানেজার একটা অপশন দেওয়া আছে, এই কমার্স ম্যানেজার অপশনে ক্লিক করবেন। কমার্স ম্যানেজার অপশনে ক্লিক করার পর আপনি আপনার আইডিটা সিলেক্ট করে নেবেন। আপনি যেই আপনার অ্যাড ম্যানেজার থেকে আপনার একটু শপ ক্রিয়েট করতে যাচ্ছেন সেই অ্যাড ম্যানেজারটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি আমার অ্যাড ম্যানেজারটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনি দেখুন হাতের ডান পাশে একটি অ্যাড শপ একটা অপশন দেওয়া আছে, আপনি এই অ্যাড শপে ক্লিক করবেন। অ্যাড শপে ক্লিক করার পর আপনি হাতের বাম পাশে দেখুন এখানে 5টা ধাপ আছে, এখানে কিন্তু 5টা ধাপ আছে। 5টা ধাপে কিন্তু আপনি আপনার একটি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে আপনি জাস্ট প্রথমত আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে 3টে অপশন আছে, দেখুন যে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট এন্ড চেক আউট উইথ ফেসবুক অন অর ইনস্টাগ্রাম এন্ড চেক আউট উইথ মেসেজিং। তো বলে রাখি, এই চেক আউট উইথ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না, এটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির জন্য প্রযোজ্য। সাপোজ এখানে কিন্তু তারা বলে দিচ্ছে যে অনলি অ্যাভেলেবল ফর ইউএস বেসড বিজনেস, যারা আমেরিকান বেসড বিজনেস করতেছে তাদের জন্য কিন্তু এই চেক আউট উইথ ইনস্টাগ্রাম আর ফেসবুক কিন্তু প্রযোজ্য। তো আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি কিন্তু আপনার এই শপটাকে ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। আমি চাচ্ছি এই শপটা জাস্ট আমার ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবে এবং আমি চেক আউট করবো মেসেজিং এর মাধ্যমে। তো তার জন্য আমি মেসেজিং সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার যে বিজনেস পেজ আছে আমি পেজটা সিলেক্ট করে দিব। তো সাপোজ আমি এখানে একটা পেজ সিলেক্ট করলাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটি নর্মাল পেজ সিলেক্ট করে নিলাম। তো তারপর এখান থেকে আপনি আপনার যে বিজনেস অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। আমি আমার বিজনেস অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আপনার যে ইমেল আছে বিজনেস ইমেল, ওই ইমেলটা আপনি এখানে সাবমিট করবেন। সাপোজ আমি দেব আহমেদ বাবু 984@gmail.com। ওকে, তো আমি আমার ইমেলটি সাবমিট করলাম। সাবমিট করার পর আপনার একটি ক্যাটালগ নাম দিতে হবে। সাপোজ আপনি কোন ক্যাটালগে আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে যাচ্ছেন এবং শপটা ক্রিয়েট করতে যাচ্ছেন। সাপোজ সামার ভ্যাকেশন আছে, উইন্টার সিজন আছে এবং এইভাবে কিন্তু আপনার ক্যাটালগটাকে আপনি ডিফাইন করতে পারেন। সাপোজ আমি যদি এখানে যে সামার ফ্যাশন, ওকে, সামার ফ্যাশন দিয়ে আমি আমার এই ক্যাটালগটাকে নাম দিলাম। তো দেওয়ার পর আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমি এখান থেকে আমার কান্ট্রি আর রিজিয়নটা সিলেক্ট করে নিব। তো এখানে আমি সিলেক্ট করার পর ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো কান্ট্রি চলে আসছে। তো এখান থেকে আমি সার্চ করে বাংলাদেশ নামটা সিলেক্ট করে দেব, যেহেতু আমার এই বিজনেসটা আমি বাংলাদেশেই রান করতে চাচ্ছি। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর আমি এখানে নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পর আপনার কাজ মোটামুটি শেষ। জাস্ট এখান থেকে আপনি বাই সাবমিটিং ইউর শপ ফর রিভিউ ইউ এগ্রি অর আওয়ার সেলার এগ্রিমেন্ট। তো এখানে আপনি এগ্রিমেন্টে দিয়ে আপনি জাস্ট ফিনিশ সেটআপ দিয়ে দিবেন। তো ফিনিশ সেটআপ আমি দিলাম। তো দেওয়ার পর এখন যা হচ্ছে ব্যাপারটা, তো এখন আপনাকে ফেসবুক আপনার এই শপটাকে রিভিউতে নিয়ে নেবে এবং রিভিউতে নেওয়ার পর আপনাকে 1 থেকে 7 দিনের মধ্যে কিন্তু তারা আপনার শপটাকে কিন্তু যদি সব ক্রাইটেরিয়া ঠিক থাকে তাহলে কিন্তু আপনার শপটাকে অ্যাপ্রুভ করে দেবেন।
তো এর আগে আমি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে আমার প্রোডাক্ট আপলোড করতে পারি এবং প্রোডাক্ট আপলোড করার পরে কিন্তু তারা এটাকে রিভিউতে নিয়ে নেবে। তো কীভাবে আপনারা একটি প্রোডাক্ট আপলোড করবেন তার জন্য আপনি এখানে অ্যাড আইটেমসে ক্লিক করবেন। অ্যাড আইটেমসে ক্লিক করার পর আপনি এখানে ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পর আপনি এখানে আবার অ্যাড আইটেমস লেখা আছে, দেখুন এখানে অ্যাড আইটেমসে ক্লিক করেন। তো এখানে দুইটা অপশন আছে, অ্যাড ওয়ান আইটেমস অ্যান্ড মাল্টিপল আইটেমস। তো আপনার যদি একাধিক মানে একই প্রোডাক্টের বিভিন্ন ছবি থাকে তখন আপনি অ্যাড মাল্টিপল আইটেমস দেবেন, এবং অ্যাড ওয়ান আইটেমস যখন আপনার জাস্ট একটা প্রোডাক্ট থাকবে তখন কিন্তু আপনি অ্যাড ওয়ান আইটেমসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি আপনার প্রোডাক্টের ইমেজটা আপনি অ্যাড করে দিবেন। তো সাপোজ আমি আমার এই প্রোডাক্টের ইমেজটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো টাইটেলে আপনি আপনার প্রোডাক্টের সামারি লিখবেন, অর্থাৎ সামারি বলতে আপনি এরকম একটা নেম লিখবেন যেন আপনার প্রোডাক্টটা সহজেই মানুষ বুঝতে পারে যে আপনার প্রোডাক্টটা কি। তো সাপোজ আমি এখানে লিখলাম যে জেনুইন কাউ লেদার লেডিস স্টাইলিশ ব্যাগ। সাপোজ কাউ বানানটা একটু ভুল হচ্ছে, কাউ লেদার লেডিস স্টাইলিশ ব্যাগ। ওকে, তো ডিসক্রিপশনে আপনি আপনার ব্যাগের সাইজ এবং ব্যাগের কালার এবং কয়টা কালার অ্যাভেলেবেল আছে, ব্যাগের পকেট কয়টা, অর্থাৎ আপনার প্রোডাক্টের A to Z আপনি ডিসক্রিপশনে উল্লেখ করে দিবেন। তাহলে কোনো কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে কোনো কোয়ারি করবে না এবং সবকিছু আপনার ডিটেলস দেখার পর সবকিছু বুঝতে পারবে। তো তারপর হচ্ছে এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট লিঙ্ক থাকে তাহলে আপনি এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিবেন। তো তারপর যে ব্যাপারটা তা হচ্ছে আপনার কারেন্সিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো যেহেতু এটা বাংলাদেশ তার জন্য এটা আমি বিডিটি টাকা দিব, বিডিটি বাংলাদেশি টাকা। আর এখানে আপনি আপনার প্রাইসটা দিয়ে নেবেন। সাপোজ আমার ব্যাগের দাম হচ্ছে 2750 টাকা। ওকে, 2750 টাকা। এবং এখানে দেখুন যে দিস ইজ দ্য আইটেম অন সেল, ইয়েস সেলস প্রাইস। যদি আপনি কোনো অফার ক্রিয়েট করতে চান যে আপনি আপনার কাস্টমারদের অফার দিবেন, তো সেক্ষেত্রে আপনি এখানে 2750 এবং আপনার যদি কোনো অফার প্রাইস থাকে এবং ওইটা দিয়ে দেবেন। সাপোজ আমার যদি এখানে অফার প্রাইস আমি দিই, সাপোজ আমি এখানে 2150 টাকা দিলাম। হ্যাঁ, জাস্ট আপনাদের বোঝানোর জন্য 2150 টাকা দিলাম। আর কন্ডিশন, এটাকে আমার প্রোডাক্ট নিউ অর রিফারবিশড, ইউজ গুড, ইউজ লাইক নাও নিউ। তো এটা কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। আমার এই প্রোডাক্টটা একদম টোটালি নিউ, তার জন্য আমি নিউতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে অ্যাড ক্যাটাগরিতে আপনি আমরা প্রোডাক্ট ক্যাটাগরিটা অ্যাড করে দেবেন। তো আমার এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে এখানে আপনি যদি ব্যাগ লিখেন তাহলে আসতে পারে ব্যাগ। হ্যাঁ, দেখুন হ্যান্ডব্যাগ অ্যান্ড ওয়ালেট। তো আপনি এখানে হ্যান্ডব্যাগ অ্যান্ড ওয়ালেট সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর, আচ্ছা আমি ডিসক্রিপশনে কোনো কিছু দিই না, আচ্ছা আমি যা বললাম ডিসক্রিপশনে আপনারা তা দিবেন, তাহলে কিন্তু আপনার এটা ওকে হয়ে যাবে। তো আমি জাস্ট আপনার বোঝানোর জন্য কিছুটা লিখে দিলাম। ওকে, তো দেওয়ার পর আপনি আরো মোর ইনফরমেশনে ক্লিক করলে এখানে আরো ইনফরমেশন চাবে এবং ওই ইনফরমেশনগুলো আপনি ফুলফিল আপ করতে পারবেন। যেমন কন্টেন্ট আইডি, ব্র্যান্ড, আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে সেই ব্র্যান্ডটা দিবেন, তাহলে কিন্তু এখানে ব্র্যান্ড লিখলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। যেহেতু আমার বিজনেসটা একদমই নিউ, তার জন্য কিন্তু আমার কোনো এখনো ব্র্যান্ড ক্রিয়েট করতে পারি নাই, তো তার জন্য কিন্তু আমার নামটা কিন্তু দিলেও আসবে না। ওকে, তো আমি এখান থেকে নেক্সট ক্লিক করব। তো নেক্সট ক্লিক করার পর আমি আবারও নেক্সট ক্লিক করব। যেখানে ভিজিবিলিটি, অ্যাভেলেবিলিটি, যেমন এটা অ্যাভেলেবল আছে এবং ভিজিবিলিটি দর্শক দেখবে কিনা। তো তারপর এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর অ্যাড দিস আইটেম অর ভেরিয়েন্ট অ্যানাদার আইটেমস ইন মাই ক্যাটালগ। তো এটার মানে হচ্ছে যদি আপনার এই প্রোডাক্টের অন্য কোনো কালার থাকে, অন্য কোনো সাইজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ভেরিয়েন্টে অ্যাড করতে পারেন। ওকে, আর যদি না থাকে তাহলে আপনি এখানে স্কিপ করে দেবেন। তো এখানে আমি এটাকে সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদার আইটেমস দিয়ে নিলাম। তো আমার এই আইটেমটা কিন্তু সেভ হয়ে গেল এবং এটা কিন্তু ফেসবুক কিন্তু রিভিউ নিয়ে নেবে এবং 1 থেকে 7 দিনের মধ্যেই ফেসবুক কিন্তু এটার ফিডব্যাক জানাবে। যদি আমার এই প্রোডাক্টটা কোনো ভায়োলেট ক্রিয়েট করে থাকে এবং আমি যদি ফেসবুক ক্রাইটেরিয়া না মেনে থাকি, তাহলে কিন্তু ফেসবুক কিন্তু আমার এই শপ অথবা আমার প্রোডাক্টটা কিন্তু অ্যাপ্রুভ করবে না। তো তার জন্য আপনি সবসময় ফেসবুকের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে এগুলো মেনে কিন্তু আপনি আপনার শপটা ক্রিয়েট করবেন এবং আপনি প্রোডাক্ট আপলোড করবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অবশ্যই হেল্পফুল হবেন। যদি আপনাদের ফেসবুক শপ নিয়ে কোনো জানার ইচ্ছে থাকে এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের হেল্প করব। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।